5 মাসে 24 জন। ভিন রাজ্যে বারবার বাঙালি পরিযায়ীর মৃত্যু। প্রায় প্রতিবারই বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। আমি যে মার খাইছি আমাকে যেরকম মার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। বাংলার বাইরে বারবার আক্রান্ত বাঙালি পরিযায়ীরা। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। তথ্য বলছে, গত 5 মাসে 20 জনের বেশি বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে। বছরের শেষে যা, বছরের শুরুতেও তাই। শুক্রবার উত্তরপ্রদেশে খুন হুগলির সিঙ্গুরের শ্রমিক শেখ সাইদুল্লাহ। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হতো তাকে। শনিবার গোয়ায় মৃত্যু হয় হাসনাবাদের শ্রমিক দেবানন্দ সানার। 15 বছর ধরে গোয়ায় কাজ করতেন তিনি। অভিযোগ, হঠাৎই পুলিশ থানায় নিয়ে যায় তাকে। পুলিশি হেফাজতেই দেবানন্দের মৃত্যু হয়েছে বলে দাবি। গত কয়েক মাস ধরেই এরকম চলছে। দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার 5 শ্রমিকের, অন্ধ্রপ্রদেশে 3 জনের, তামিলনাড়ুতে 4 জনের, মহারাষ্ট্রে 2 জনের, গোয়ায় 2 জনের, রাজস্থানে 1 জনের, ওড়িশায় 1 জনের, ছত্তিশগড়ে 1 জনের, কর্ণাটকের বেঙ্গালুরুতেও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই তালিকায় বেশিরভাগ রাজ্যই বিজেপি শাসিত। শুধু তাই নয়, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকথ্য অত্যাচারের মুখে পড়তে হয়েছে এ রাজ্যের শ্রমিকদের। যেমন মুর্শিদাবাদের এই যুবক কাজে গিয়েছিলেন বিজেপি শাসিত উড়িষ্যায়। সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয়। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে, আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি। এফআইআরও হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, কেন শ্রমিকদের জন্য কোনো ইউনিক আইডি কার্ড থাকবে না, যে কার্ড দেখিয়ে তারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। কেউ বাংলাদেশি বলে দেখে দিতে পারবে না। লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে, আরএসএস বজরঙ্গি বালারা, এইসব লোকগুলোকে যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সবকিছু প্রমাণ থাকে। এত আধার কার্ড তৈরি করছে, আইডেন্টি কার্ড তৈরি করতে পারে না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে থাকার, রোজগার করার, বসবাস করার, শিক্ষা করার, চাকরি করার সব অধিকার আছে। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, বাড়িতে চুরি ডাকাতি তো করছে না। অনেকেরই প্রশ্ন, বাংলার বাইরে গিয়ে বাংলা বলা কি অপরাধ? বাংলা বললেই কি বাংলাদেশি? নিউজ 18 বাংলা।